সৌদি যুবরাজ ঘুমায় আছে 27 বছর। কত? হ্যাঁ, এখনো হাসপাতালে আছে। সে 27 বছর ধরে ঘুমাইতেছে। কলম কিন্তু উঠানো, কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না। পরিবার আশায় আছে হতে পারে চক্ষু খুলবে, খুললে দোয়া করি খুলুক। আমিন বলেন। দোয়া করেন যেন চক্ষু খুলে যায়, আল্লাহ তাকে সুস্থ করে দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, এই 2 পর্বে মা যতটুক আছে, কথা শেষ জায়গায় আমি চলে আসছি। গোরা যাওয়া ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। আপনি করেন আর না করেন, গড়াটা বোঝেন আর না বোঝেন, তাতে কিছু আসে যায় না। গোরা যেতে হবে, কাটায় গেলে চলবে না। গড়া ব্যতীত এটার কোনো বিকল্প রাস্তা নেই। নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে মিনিট নিজেকে মানুষ পাবে তাকে গোড়া যেতেই হবে। মানুষ না ভাবলেও গোড়া যেতে হবে। যাকে আল্লাহ মানুষ হিসাবে জন্ম দিতেন, সে নিজেকে মানুষ ভাবুক আর বানর ভাবুক, তার এই জীবন ঘুরে যেতে হবে। এমন না যে বানর ভাবে মাটি হয়ে যাবে, বানরই মাটি হবে। বানর ভাবনাকারী মানুষ এ কোনোদিন মাটি হবে না। বলে না আমরা বানর থেকে তৈরি। আপনি ভাবতে পারেন, আমি ও ঠিক না অঠিক না এটা বলতেছি না, আপনার ভাবনা, ভাবলে কে না করবে, ঠিক না? আপনি ভাবতে পারেন, কিন্তু আমার কথা শুনে রাখেন, যাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন তাকে জীবন গড়া যেতে হবে। আর এর চেয়ে বড় কথা হইল, যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে নির্বাচিত করছেন। আপনি কোন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচিত না, আপনি কোন দলের থেকে নমিনেশন পায়া নির্বাচিত না। আপনি আর আমি মুসলমানের ঘরে স্বয়ং আল্লাহর কুদরত দ্বারা নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। দ্বিতীয়টা আরো কঠিন, আপনি উম্মতে মুহাম্মদী, আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত ভাবে নির্বাচিত। বাছাই বোঝেন? বাজারে গেলে যেরকম বাইছা নেন, ঠিক এরকম বাছাইকৃত ভাবে নির্বাচিত। এই দুটা, যাকে আল্লাহ সদিচ্ছায় দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব, উম্মতে মুহাম্মদী হিসাবে আবির্ভাব। আপনি জানেন না উম্মতে মুহাম্মদী কি জিনিস? শুধু একটা দিয়ে বুঝাইতে চেয়েছি, যাতে আমার কথাটা সহজে বুঝে আসে। একটা দিব। একজন নবী ছিলেন দানিয়াল আলাইহিস সালাম। আমাদের আলোচনা সমস্ত কিতাবে ছিল, অতীত সমস্ত কিতাবে ছিল, সমস্ত নবীদের মাঝে ছিল। তো দানিয়াল আলাইহিস সালামও আমাদের আলোচনা শুনতে শুনতে, অতীত কাহিনীগুলা শুনতে শুনতে, কেননা মুসা আলাইহিস সালাম ওনার পূর্বে ছিলেন, উনি দোয়া করছিলেন আল্লাহ উম্মত বানান, উম্মতে মুহাম্মদী বানান। তা আল্লাহ বলছে সম্ভব না, সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, উম্মতে মুহাম্মদী অনেক পরে আসবে, বর্তমানে তোমাকে ওইখানে নিয়ে যাওয়া সম্ভব না। তো উনি অতীত জানার কারণে, ইতিহাস জানার কারণে ওনার দোয়ার স্টাইলটা ছিল এরকম যে আল্লাহ আমি উম্মত হইতে চাই না, তো কি চাও? বলছে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, দাফন কাফন না করা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে এদের হাতে যেন আমাকে কাফন পরানো হয়,
আর এদের হাতেই যেন আমাকে দাফন করা হয়। এবার বোঝেন আপনার ভ্যালুটা কত। নবী দানিয়াল আলাইহিস সালাম নিজের কাফন আর দাফন চাইতেছেন আপনার আমার হাতের মাধ্যমে। এবার বোঝেন আপনার হাতের ছোঁয়া কত দাম। হাতের ছোঁয়া যদি এত দাম হয় তাহলে পুরা অস্তিত্বটার কত দাম একটু ভাবেন তো। যেটা বুঝাইতেছিলাম, জীবনটা ঘোরা যাওয়া ব্যতীত কোনো বিকল্প রাস্তা চাই, আপনি মানেন আর না মানেন, আপনি গড়েন আর না গড়েন, আল্লাহর দাবি এটাই, আতিউল্লাহ, আতিউল্লাহ। জীবন গড়ো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। কিন্তু প্রশ্ন উঠে গেছে, আপনাকে মানবো তো মানবো, তারা কাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না। এই জন্য বহুত মানুষের চিত্র দুনিয়াতে আসছে। চিত্র বোঝেন তো কি? ছবি, ঠিক না? এটা নিয়ে দুনিয়াতে বহুত আন্দোলন হয়েছে, ঠিক না? বহুত মানুষ এই পর্যন্ত জানও দিয়েছেন, ঠিক না? কি আজ পর্যন্ত আল্লাহর চিত্র কেউ আঁকতে পারছে? হ্যাঁ, কেন না? কেননা এটাকে ধ্যান ধারণায় আনা যায় না। চিত্র আঁকতে হইলে আগে ব্রেনে আনতে হবে, তারপরে এটাকে তুলিতে আঁকতে হবে, ঠিক না? আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, ও আঁকবো কি বলেন? এটাই তো সত্য। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, লা তুখালিতুকা দুনুন, তোমাকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা তারাকাল উয়ুন, চোখ দিয়া দেখা যায় না, চোখ দিয়া দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। আগেরটা আরো কঠিন, লা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়া শেষ করা যায় না। সমস্ত সৃষ্টি মিলেও যদি বর্ণনা দিতে শুরু করে, বর্ণনা দিতে কি করে শুরু করে, তাইলে একটা কথা দিয়ে বুঝাই, জানি না বুঝবেন কিনা। দুনিয়াতে চোখের ডাক্তার কত বলতে পারবেন? আচ্ছা, একটা সংখ্যা বলেন, 10 লাখ, মাইনা নেন 5 লাখ, হবে তো না হবে না? হ্যাঁ, আচ্ছা, চোখটা কত বড়, কতটি ওজন বলেন না? আপনাকে চোখ নেই, চোখটা কত বড়? আমারও তো চোখ আছে, চোখটা কত বড়? এত বড় না? অঙ্গের ভিতরে সবচেয়ে ছোট হলো চোখ, নাকের চেয়েও ছোট দেখা যায়, ঠিক না? ওজন কতটুক? কন্যা 2 কেজি, কতটুক? আচ্ছা, ওনারটাই মেনে নিলাম 50 গ্রাম। এখন যদি আমি 5 লক্ষ ডাক্তারকে চোখের বলি যে 100 বৎসর ধরে তোমাদের গবেষণা চলতেছে চক্ষু নিয়া, ঠিক না? ওজন হলো 50 গ্রাম, আকৃতিতে অঙ্গের, শরীরের অঙ্গের মধ্যে সবচেয়ে ছোট, ঠিক না? গবেষণা করতেছো কতজন? 5 লক্ষ, ঠিক না? তোমরা গবেষণায় কোথায় গেলে বলো? আর গবেষণা শেষ হবে কবে? তো ডাক্তাররা হাসি দিয়া বলবে, হুজুর গবেষণা করতেছি এটা বলতে পারবো, কিন্তু কতটুক গেলাম এটাও বলতে পারবো না, আর এটা শেষ প্রান্ত কোথায় এটাও জানি না। আর আসলেও সত্য, দুনিয়ার শেষ দিন পর্যন্ত যদি ডাক্তাররা গবেষণা করে
এই চোখের কিনারা কোনোদিন খুঁজে পাবে না। যদি চোখের এই ছোট চোখের কিনারাই 5 লক্ষ মানুষ মিলা খুঁজা না পায়, তাইলে আল্লাহর গুণের কিনারা আপনি কোত্থেকে খুঁজা পাবেন আমাকে বলেন? তাইলে তো লেখকের কথাই সত্য, লা ইয়াসিফুকাল ওয়াসিফু, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ আমি গর্ব কি কইরা? কেননা আমার সামনে তো মডেল থাকতে হবে, গড়ার জন্য তো আদর্শ থাকতে হবে, গড়ার জন্য তো মডেল থাকতে হবে, টাইস হইতে হবে, ঠিক না? টাইস ছাড়া আমি বানাবো কি করে? মডেল তো থাকতে হবে, আদর্শ তো থাকতে হবে। তা আল্লাহ যেন মাইনা নিছেন, তা আল্লাহ বলছে আতিউর রাসূল, আতিউর 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 রাসূল। আমার বন্ধুকে মাইনা দেখাও, কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ এটাও তো কঠিন মনে হইতেছে। কেননা ওলামারা বলে শুনি, বাজাত খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আপনার পরেই নাকি যার স্থান, আপনার পরেই নাকি, আর আপনার পরেই নাকি যার স্থান, আপনার পরেই যার স্থান, যিনি সৃষ্টির সর্দার, যার রহমতের ছোঁয়ায় সৃষ্টির অস্তিত্ব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এত বড় ব্যক্তিত্ব, ওনাকে মানবো তো মানবো কি করে? হ্যাঁ, ওনাকে মানবো তো মানবো কি করে? এত বড় ব্যক্তিত্ব। আরে ভালো মতো বুঝতে চেষ্টা করেন। আমি শানে সাহাবার দিকে যেতেছি। আজকে তো জাতি জানে না, সাহাবাদের শানও জানে না, আর সাহাবাদের আলোচনা কেন দরকার এটাও জানে না। আমি আপনাদেরকে দরকার বুঝাইতে চেয়েছি, ভালো মতো ধ্যান দিয়ে শুনতে হবে। কেননা জীবন গড়া যেতে হবে, নাইলে একদিন নিজের ভোগ নিজে ভুগতে হবে। রত্ন হারালে ওই দিন কোনোদিন আর রত্ন খুঁজে পাওয়া যাবে না। আজকে তো যুবকরা বসতে চায় না, কেননা যৌবনের তরঙ্গ তো, এই জন্য বসতে চায় না। যুবতীরা বসতে চায় না, এক একজনে এক এক কারণে বসতে চায় না। রূপসী রূপের বাহারে বসতে চায় না, ধনী দনের কারণে বসতে চায় না, আধিপত্যওয়ালা আধিপত্যের কারণে বসতে চায় না, সম্পত্তিওয়ালা সম্পত্তির কারণে বসতে চায় না। এক একজনে এক এক কারণে বসতে চায় না। আর কেউ কেউ আবার হ্যাকরামির কারণে বসতে চায় না। হ্যাকরামি বুঝেন? হ্যাঁ, নিজেরে নিজে পণ্ডিত মনে করে, এই জন্য বসতে চায় না। কিন্তু আমারটা ভালো মতে বুঝেন, কাজে দিবে। নাইলে একদিন আসবে আপনি নিজেকে নিজে গালি দিবেন। কোরআনে আছে লুমু আনফুসাকুম, কোরআনের শব্দ তো, কেউ হাফেজ নাই এখানে। লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, শয়তান বলবে তুমি তোমাকে গালি দাও, আমাকে দিয়ে লাভটা কি? মা আনা বিমুসরিখিকুম ওমা আনতুম বিমুসরিখিয়া, আমি শুধু কাজটা কি করছি, ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি ডাক দিতে দেরি, তোমরা লাফায়া পড়তে দেরি করো না। আমার কি দোষ? তো একদিন আসবে নিজেকে নিজে গালি দিব, গালি দিলেও হবে না, নিজের শরীর নিজে চাবায়া খাবে, তাতেও হবে না। সারা দিন আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিবে, কিন্তু কোনো মূল্য মিলবে না। আজকে আল্লাহ একবার বললে 40 নেকি পাওয়া যায়। কয় নেকি?
হয় নাকি? কিন্তু এই 40 অন্য 40-এর মতো না, সংখ্যায় মতো, সংখ্যায় মতো। কিন্তু একটা উদাহরণ দিই, 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান তো? সমান না? একজনে কয়েছি না সমান না, কিন্তু গাঠটিতে কোনটা বড়? কত বড়? অনেক। কত? একটু লম্বা করে বলেন না, অনেক বড়, ঠিক না? হ্যাঁ, 1 মণ লোহা তো এতটুকু, ঠিক না? ঠিক আল্লাহ বলা 40 নেকি সংখ্যায় অন্য 40-এর মতো, কিন্তু গাঠির দিক দিয়ে এত বড়। আমারটা মনে রাখেন, এত বড়, সমগ্র জগৎ মিজানের পাল্লায় দিলে ডিমের মতো দেখা যাবে। কিন্তু আল্লাহ বলা 40-এর গাঠটি যদি মিজানের পাল্লায় দেওয়া হয় তো পুরা পাল্লা ভরবে তো ভরবে, বরং আমার মনে হয় বাহিরও ছড়াবে। কেননা আল্লাহ কার নাম? কার নাম? আল্লাহ নাম কার জানেন? আল্লাহ নাম হইল কার? যিনি রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিকুল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুদিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈতুল, শাহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআক্খার, আল আউয়াল ওয়াল আখির, আল যাহির ওয়াল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বাররু, তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আল রাউফ, মালিক আল মুলক, আল জালাল ওয়াল ইকরাম, আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি, আল মানি, আল দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি ওয়াল বাকি, আল ওয়ারিস ওয়াল রশিদ, আস সবুর, জাল্লে জালালু। 99 পদের মালিক যিনি, উনি হইলেন আল্লাহ। উনি হইলেন কি? উনি হইলেন কি? আল্লাহ। এই জন্য এটার গাঠি এত বড়, 40-এর গাঠি এত বড়। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়া যাওয়ার কোনো বিকল্প নাই, গড়া যেতে হবে। কেননা খোলার সময় নাই, কেননা 24 ঘন্টা আপনি কাঠটা বুক করেন। বলেন, আচ্ছা আরো সহজ বাংলায় বলি, কান্নুন খান কার? এই দেহটা কে বানাইছে? সুস্থ কে রাখছে? সচ্ছল কে রাখছে? চোখে দৃষ্টি। এই জন্যই তো আল্লাহ বলে, আল্লাহ এই জন্যই তো বলে, ও মানুষ তুই অকিরি নিমক হারাম হইলে কি করা? আমা আতাই তো কাইনা নে তান্দুরু বিহা, আমি কি 2টা চোখ দেই না যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাই তো লিসানান তানতিকু বি, আমি কি তোকে বাক শক্তি দেই নাই যেটা দিয়ে বলিস? আমা আতাই তো উযুনানে তাসমাউ বিহা, 2টা কান কি দেই নাই যেটা দিয়ে শুনিস? আমা আতাই তো আকলান তুমাইয়িসু বি, আমি কি তোকে মগজ দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস? ব্রেন দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস? আমা আতাই তো কলবান তাতাফাক্কারু বি, 2টা দিল কি দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাই তো ইয়াদানে তাবতিশু বিহা, আমি কি 2টা হাত দেই নাই যেটা দিয়ে কর্ম করিস? আমা আতাই তো রিজলানে তামশি বিহা, 2টা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা ফাকাব্বারতু, তুই তো ছোট ছিলি, বড় কি আমি তোকে করি নাই? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি, ফাকাওয়াইতু, আমি কি তোকে শক্তিশালী সুঠামত্ব দেই নাই? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফাআল্লামতু, তোকে আমি শিক্ষা দেই নাই? ফামা আল্লামতু, আমি কি তোকে শিক্ষা দেই নাই? না দেয় নাই?
হ্যাঁ, দেন না আল্লাহ শিক্ষা। আল্লাহ বলে কুনতা মিসকিনা ফাআগনাইতুক আমা আগনাইতুক, তুই মার পেটের থেকে নিশ্চয় আসছিলি, অসহায় আসছিলি, আমি কি স্বয়ং সম্পূর্ণ করি নাই? তাহলে তোর চেয়ে বড় নিমক হারাম কে বল? তোর চেয়ে বড় নিমক হারাম কে বল? তুই আজকে জীবন গড়তে চাস না, 24 ঘন্টা নুন খাবেন আর জীবন গড়বেন না, ভাবছেন তারে নারে বন্ধুরে করলেই হবে, ঠিক না? এমনি চলে যাবে। কোরআন শুধু শুধু চিৎকার দিছে নাই, কোরআন শুধু শুধুই চিৎকার দিল আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। বিদায় আমার কথা ছিল গইরা যেতে হবে, কিন্তু একটা তো দেখাইলাম, দাবি ছিল আতিউল্লাহ, দেখাইলাম। দ্বিতীয় দাবি আতিউর রাসূল, কিন্তু এটাও মনে হয় কঠিন, কিন্তু সহজ হইতো যদি বন্ধু দুনিয়াতে থাকতেন, কিন্তু দুনিয়াতেও তো নাই, দুনিয়াতেও নাই। আল্লাহ আরো সহজ করছেন, বলছে উলিউল আমরি মিনকুম, সহজ করছেন, সহজ সহজ। সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ সহজ আদর্শ দিছেন। ওলামা মানলে না, আবার কি লেখালেখি শুরু করে আল্লাহই জান। ভয় তো এটাই করি, নাইলে তো বহুত আঙ্গিকে বুঝাইতে মন চায়, কিন্তু এই ভয়ে আল্লাহ রসুল আল্লাহ সহজ করছেন। বলছে জীবন গড়তে চাও, সহজ পদ্ধতি দিতেছি তোমাদেরকে। দুটাই যদি কঠিন মনে হয় তো সহজটা দিতেছি, কেননা তোমার জীবন গড়া উদ্দেশ্য, গড়েই যেতে হবে। তো সহজটা কি? বলছে আল্লাহর রসুলের সাহাবা আদর্শ, এই আদর্শকে মানো। আবার এরা একজন না, ১৬ লক্ষ। কত? এই জন্য আমি একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাই, প্রত্যেক মানুষের পছন্দ ভিন্ন ভিন্ন, পছন্দ মেজাজ ভিন্ন ভিন্ন, মেজাজ কি? মেজাজ ভিন্ন ভিন্ন, পছন্দ কি? ভিন্ন ভিন্ন। একজনের পছন্দ আরেকজনের সাথে মিলে না। এই জন্য আল্লাহ এটাকে প্রশস্ত করছেন, যে জীবন গড়ার সহজ পদ্ধতি দিছেন। আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ১৬ লক্ষ তোমাদের জন্য আদর্শ। কত? ১,২৪,০০০ তোমাদের জন্য আদর্শ। নারীর জন্য নারী আদর্শ, পুরুষের জন্য পুরুষ আদর্শ, যুবকের জন্য যুবক আদর্শ। কেননা বাচ্চার বিরুদ্ধে তো কলম যায় না, বাচ্চার বিরুদ্ধে তো কলম যায় না। তো নারীর জন্য নারী আদর্শ। আরেকটা কথা বলতেছি, ভালো মতে মনে রাখেন, দুনিয়াতে যত পেশার মানুষই হোক না কেন, যত পেশার মানুষই হোক না কেন, সে ওনার পেশা সাহাবায়ে কেরামের কারো না কারো মধ্যে পাবে। ১৬ লক্ষর কারো না কারো মধ্যে কি? আপনার আর কত পয়সা আলা, দুনিয়ায় বলে পয়সা আলা। আরে বিল গেটস আর কয় টাকার মালিক? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তো ওনার কাছে ক্যাশ টাকা ছিল ৪৭ লক্ষ কোটি টাকা। কত? আমি বাঙ্গারিগুলা বলতেছি না, বাঙ্গারিগুলা, এরপরেও বাঙ্গারি আছে। আরে লক্ষের পিছনে হাজার আছে না, হাজারের পরে ১০০ আছে না, ১০০-এর পরে ১০ আছে না। আমি তো বলতেছি পুরো বড়টা বাঙ্গারি বাদ দিয়া ৪৭ লক্ষ কোটি টাকা ক্যাশ ছিলেন, ক্যাশ।
প্রপার্টি ছাড়া। দেখান তো দুনিয়াতে 47 লক্ষ কোটি টাকার মালিক কয়জন আছে? দেখাইতে পারবেন 2-1 জন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল। কি ছিল? ব্যাংকটার নাম ছিল আব্বাস। কি কি কে? আল্লাহ রসুলের চাচা। একটাই ব্যাংক ছিল আরব ভূখণ্ডে ওই জমানায়। ওনার টাকা সারা আরব ভূখণ্ডে সুদের উপরে লাগানো ছিল, কেননা ইসলাম এখনো আসে নাই। তো বিদায় হজের দিন আল্লাহ রসুল দাঁড়ায় বলছে, সুদ হারাম হয়ে গেছে, আমি আমার চাচার সুদ মাফ করে দিলাম। কি করলাম? সুদ কি মাফ করে দিলাম। বাতিজা উঠা বলতে, চাচা উঠা বলতেছে, বাতিজা তুমি সুদ মাফ করে দিলা, আমি আসলও মাফ করে দিলাম। অথচ কি ব্যাংক, অথচ কি ওই সংখ্যাটা কোনোদিন আমি বাড়ি করে আসে বাড়ি করে আইনা আপনাদেরকে শোনা মনে। ওটা 47 লক্ষ কোটি না, ওটা কয়েক হাজার লক্ষ কোটি। কয়েক হাজার লক্ষ কোটি টাকা ছিল, কারণ ওই যুগে তো সোনার উপর টাকা। আমাদের দেশে যারা পাকিস্তান আমলের 1 টাকা দেখছেন পাকিস্তান আমলের 1 টাকা, ওটা এখন 2200 টাকা। কত কত? 22 টাকা না, 2200 টাকা। অথচ পাকিস্তান আমলে ছিল কয় টাকা? ওটা পুরা রূপা দিয়া বানানো ছিল। কি দিয়া? ওটার দাম এখন 2200 টাকা। ওইটা কয়েন 2200 টাকা দাম। আমি যাই না বলতেছি, না যাই না, আমার কাছে তাঁতি বাজার নিয়ে আয় না, আমি বেচা দেবো না। তো যেটা বুঝাইতেছিলাম, উনি এত বড় ধনী ছিলেন। চলেন আরেকটা কাহিনী মনে উঠলো। মদিনা মুনাওয়ারা হিজরতের পরে মুহাজির আনসারদের পানির কোনো ব্যবস্থা ছিল না। একটাই কুয়া ছিল, ওটা এক ইহুদির ছিল। ও মন মতো দিত, মন মতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওইখান থেকে পান করতেন। মুসলমানদেরকেও দিত না, মন মতো দিত। আল্লাহ রসুল একদিন আলোচনা করতেছিলেন যে মুসলমানদের পানির তো কোনো ব্যবস্থা নাই, কি করা যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেলছেন। আর আল্লাহ রসুল বলছে, একটা কুয়া তো আছে ইহুদির, কিন্তু ও তো বড় জ্বালায়, মুসলমানদেরকে তো পানি দেয় না। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইহুদিদের রগ চিনা ছিল, রগ জানা ছিল। কেননা ইহুদিরা হইল মালের টাকার লুবি, পাগল।